ওয়াই 171 এর কথা বলছি, যে আহ, এই ফুয়েলের যে নবটা যেটা নেমে মানে কাট অফ, সুইচটাকে কাট অফ করা হয়েছে বা চলে এসছে। সো আমরা কনক্লুসিভ ভাবে বলতে পারবো না এটা মানে এয়ারক্রাফটের ম্যানুফ্যাকচারিং প্রবলেম, কি পাইলট ওটাকে নামিয়ে দিয়েছে। ইট উইল বি টু টু মানে আর্লি টু টেক এ কল। মিস্টার আশরাফ, আমি একটা প্রশ্ন করছি আপনাকে, যে এফ এ যখন অ্যাডভাইসারি দিয়েছিল, আপনি ঠিকই বলছেন যে এটা ডাইরেক্টিভ নয়, অ্যাডভাইসারি, এটা মানতেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এটা বোয়িং 737-এর জন্য দেওয়া হয়েছিল যে ফুয়েল সুইচারে প্রবলেম থাকতে পারে। আর এটা বলা হচ্ছে যে 737-এ যে ধরনের সুইচার সিস্টেম 787-8 এই ধরনের বোয়িংগুলোতেও একই ধরনের ফুয়েল সুইচার সিস্টেম। সেক্ষেত্রে যদি এই অ্যাডভাইসারিটাকে কিছুটা গুরুত্ব দেয়া হতো সেটা তো ভালোই হতো, খারাপ কি হতো, কেন দেয়া হলো না, সেটা কি মনে হয়? সি, এটা অ্যাডভাইজারি সবসময় নিয়ে নিতে হবে তার কোনো মানে নেই। এটা অ্যাডভাইজারির পরে এটা তো ইঞ্জিনিয়ারিং, অনেক কিছু প্রসেস দিয়ে এটাকে কমপ্লাই করা হয়। তো অ্যাডভাইজারি হয়তো কোনো এয়ারলাইন নিয়েছে, কোনো এয়ারলাইন নেয়নি, বাট তার জন্য আমরা এয়ার ইন্ডিয়াকে দোষী করতে পারবো না। এই জন্য ইটস অ্যাডভাইজারি, ইটস নট ম্যান্ডেটরি। এই ক্ষেত্রে নাম্বার আমি ওয়ান। প্রশ্ন নাম্বার করছি টু, যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর তরফে যে 15 পাতার রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্ট নিয়ে আপনার কি মনে হয়? এই রিপোর্টটা টোটালটাই কনক্লুসিভ কিছু নয়, কারণ এখানে অনেক কিছুই বোঝা যায়নি। যেন এখানে আপনি যদি 12 নম্বর পয়েন্টে যান, অ্যাক্সিডেন্ট ফ্লাইটে, ওখানে অনেক কিছুই বলা আছে, কিন্তু আবার অনেক কিছু বলাও নেই। যেমন একজন পাইলট আরেকজন পাইলটকে বলছে যে আপনি ফুয়েল কাট অফ করলেন কেন, বাট তখন ওনার আনসার হচ্ছে, যে পাইলটের কোশ্চেনের ভিত্তিতে, হুম। যে অপরজিৎ পাইলট বলছে যে এটা আমি কাটিনি। হুম। কিন্তু কে বলেছে, হোয়েদার ইটস মিস্টার ক্লাইভ কি মিস্টার ক্যাপ্টেন সাভারওয়াল, উই ডোন্ট নো। কে মানে ক্যাপ্টেন বলেছে না ফার্স্ট অফিসার বলেছে, কো পাইলট বলেছে, আমরা কিন্তু সেটা এই তথ্যের মধ্যে জানতে পাচ্ছি না। তারপরে আবার অনেক কিছুই জানা যাচ্ছে না, যেমন হচ্ছে যে টোটাল কনভারসেশনটা কি হয়েছে, এইটা ছাড়াও আরো কিছু বলেছে কিনা, যদি বলে থাকে সেটা কি বলেছে, তাও আমরা কিন্তু এই ইনভেস্টিগেশনে জানতে পাচ্ছি না। ফলে এটা ইনকনক্লুসিভ রিপোর্ট। এটা যেহেতু বলেছে প্রিলিমিনারি রিপোর্ট, একটা জায়গায় ওনারা কনসেন্ট্রেট মানে খুঁজে পেয়েছে যে ফুয়েলটা কাট অফ ছিল। আর যখন ফুয়েলটা কাট অফ করা হয়েছিল 3 সেকেন্ডের পরেই, মানে ধরুন 4 সেকেন্ড পরেই যখন টেক অফ হয়েছে, দুটো ফুয়েলই ডিপ্রাইভ, মানে দুটো ইঞ্জিনই ফুয়েল ডিপ্রাইভ করা হয়েছে। ফর ফর মানে ইনভেস্টিগেশন কমপ্লিট হলে আমরা হয়তো জানতে পারবো কিভাবে কেন হয়েছিল। আচ্ছা মিস্টার আশরাফ, এই প্রসঙ্গে আরেকটা কথা আমি আপনাকে একটু জিজ্ঞাসা করব, জানতে চাইব। ক্যাপ্টেন কিশোর চিন্তা, who previously worked with AAIB, questioned whether the switches could have tripped due to a problem with the plane's electronic control unit. Can the fuel cut-off switches be triggered electronically by the plane's electronic control unit without movement by the pilot? If the fuel cut-off switch is tripped electronically, then it is a cause for concern. আকাশ চিন্তা, ক্যাপ্টেন কিশোর চিন্তা, ইনি আগে এআইবিতে কাজ করেছেন। ইনি ইলেকট্রনিক সার্কিটের ব্যাপারে একটা সম্ভাবনার কথা তুলে ধরছেন। আপনার কি মনে হয় এটা? তা আমি এটা মানে ডিসকার্ড করবো এই জন্যই, কারণ সার্কিটে যদি আপনার প্রবলেম হয় বা ইলেকট্রনিক্স কোনো প্রবলেম হয়, কিন্তু আপনি দেখুন এই ইনভেস্টিগেশন রিপোর্টে বলা হয়েছে যে পুনরায় পাইলট আবার চেষ্টা করেছে ইঞ্জিনটাকে রিগেন করার জন্য। তাতে 1 নম্বর ইঞ্জিনের ইজিটি মানে যে বাইরের যে টেম্পারেচারটা, ওটাও কিন্তু রেজ হয়েছে। রেজ হওয়া মানে ইঞ্জিনটা একটা মানে স্টার্ট হচ্ছিল। মানে ইঞ্জিনের অনেকগুলো ফেজ আছে, তো স্টার্টিং ফেজে গিয়েছিল। যদি ইলেকট্রনিকই ট্রিপ হয়ে যায়, ট্রিপ হলে ওটা কিন্তু আবার আনট্রিপ হবে না। আর ট্রিপ হওয়া আর এই দুটো একসঙ্গে হওয়া, এটা দুটো আলাদা আলাদা সিস্টেম। টোটাল আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে একসঙ্গে দুটো ইঞ্জিন বন্ধ হতে পারে না। মানে হয়েছে একবার, বাট ইটস ভেরি আনলাইকলি, মানে ওয়ান্স ইন আ বিলিয়ন টাইম যে দুটো ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়, বিকজ দুটো সিস্টেমই আলাদা। যে এখানে ওই
যে কাট অফ সুইচটা, ফুয়েল কাট অফ সুইচটা যেটা লেফট আছে, সেটা দ্যাট ইজ ফর লেফট ইঞ্জিন অ্যান্ড রাইট ইজ ফর রাইট ইঞ্জিন। দুটো কিন্তু সিস্টেমই আলাদা অ্যান্ড টোটালি সেপারেট ফ্রম ওয়ান টু অ্যানাদার ওয়ান। আর যেখানে এখানে যদি একটা ইঞ্জিনও রান করতো, ফ্লাইট মানে মানে টেক অফ করে আবার ক্লাইমও করতে পারতো, সেটা অলরেডি এয়ার ইন্ডিয়ার পাইলট এই এয়ারক্রাফটের সিমুলেটরে ডেমনস্ট্রেটও করেছেন ওনারা। আচ্ছা, যে কারণেই এটা হয়ে থাকুক না কেন, আমি জিজ্ঞাসা করছি যে গ্রাউন্ড স্টাফ যারা প্লেনটা টেক অফ করার আগে যে গ্রাউন্ড স্টাফরা জিনিসটাকে একদম রেডি করে দেয় বা মেনটেন করে যতটুকু দরকার, তাদের কি কোনো দায়িত্ব এখানে থাকতে পারে? মানে কোনো ওমিশন, কোনো ভুল হওয়ার সম্ভাবনার কারণে এরকম কিছু হতে পারে বলে মনে হয়? দেখুন, একটা এই এয়ারক্রাফটটা 2 ঘন্টা আগে দিল্লি থেকে এসেছিল যখন, তখন একটা মেনটেনেন্স রিলিজ বলে একটা লগ বুক থাকে, সেখানে মেনটেনেন্স কি, ধরুন যদি কোনো ফল্ট থাকে, আগের পাইলট ওখানে লিখে দিয়ে যায়, সেইটা মেনটেনেন্স রিলিজ দেখে ইঞ্জিনিয়াররা সেটাকে রেকটিফাই করে তারপর সার্টিফাই করলে কিন্তু পরের ফ্লাইটটা হয়। এইখানে এইটার কোনো ছিল না, মেনশন ছিল না এই মেনটেনেন্স রিলিজে। ফলে এখানে ওই জিনিসটা নেই যে নিচে খারাপ ছিল আর ইঞ্জিনিয়ার সারায়নি কিন্তু ফ্লাইটটা নিয়ে চলে গেছে। তার ওইটা বোঝার জন্য, কারণ এই এয়ারক্রাফটটা কিন্তু মানে এই নয় যে ট্যাক্সি ওয়েতেই বন্ধ হয়ে গেছে। এই এয়ারক্রাফটটা ট্যাক্সি ওয়ে থেকে রানওয়ে 2-3-তে গেল, গিয়ে ব্যাক ট্র্যাকিং করে আবার টেক অফ করলো। টেক অফ করতে রান করেছে 1 মিনিটের মতো, 30-60 সেকেন্ড। তারপরে টেক অফ হয়েছে, টেক অফ হওয়ার পরে গিয়ে ক্র্যাশ হয়েছে। ইভেন টেক অফ হওয়ার পরেও 3 সেকেন্ড পরে হয়েছে, মানে 3 সেকেন্ড পরে ওই সুইচটা নিচে এসছে। তো ইটস মানে খুবই আর্লি। আমরা কাউকে এখন ডাইরেক্টলি ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না। তাহলে আপনার এই রিপোর্টটা পড়ে কোনো একটা দিকে কি ইঙ্গিত করতে পারেন যে এটা ম্যানুয়াল এরর নাকি মেকানিক্যাল ফল্ট? কোন দিকে যেতে পারে ব্যাপারটা বলে আপনার মনে হয়? ওভারঅল কি মনে হচ্ছে আপনার? ওয়েল, এই রিপোর্টটাই মানে এটা তো একদিকে ইন্ডিকেশন করছে যে পাইলট এটাকে করিয়েছে, মানে কাট করেছে, বাট সেটা কিন্তু আবার পুরোটাই কনফার্ম নেই যে পাইলটই করেছে। মানে ওনারা বলছে সুইচটা নেমে এসছে, বলেনি যে একটা পাইলট করেছে কি অন্য পাইলট করেছে, সেটা কিন্তু এখনো এখানে উঠে আসেনি। ফলে বলাটা একটু ইম্যাচিওর হয়ে যাবে যদি বলা হয় পাইলটকে ব্লেম করা হয়। বাট তার সঙ্গে এটাও বলবো, যখন ইনভেস্টিগেশন করছে নিশ্চয়ই ওনারা পাইলটদের ব্যাকগ্রাউন্ডও ইনভেস্টিগেশন করবে, তাতে কোনো মানসিক কোনো প্রবলেম ছিল কিনা, বা ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে কিনা, বা পার্সোনাল কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো নিশ্চয়ই ওনারা দেখবেন। একই সঙ্গে এই ইনভেস্টিগেশনের এই যে সুইচটা অন্যভাবে কি চলে আসতে পারে সেটাও নিয়ে ইনভেস্টিগেশন ওনারা নিশ্চয়ই করছেন। কারণ সুইচটা পড়ে যাওয়াটা মানে একা চলে আসা, আপনাদের আমি দেখাই, সুইচটা হচ্ছে যে এইটা যদি আপনার ওই এটা হয়, এইটাকে আপনাকে সুইচটাকে এরকম তুলতে হবে,